want justice. We want justice. We want justice. আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসককে বিক্ষোভের খবর আসছে। তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছে, ফলে হাসপাতালে রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও। বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন, যদিও প্রতি ক্ষেত্রেই জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে। বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালেও। ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটাল থেকে ডাক্তার, নার্স, সিস্টার, পড়ুয়ারা সবাই এই মিছিলে অংশ নিয়েছেন। জোকা ইএসআই থেকে চৌরাস্তা পর্যন্ত এই মিছিল যাবে। ইস্যু আরজিকর কাণ্ড। Justice. 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 কন্টিনিউ আজ বিগত আমি 10 থেকে 12 আজকে কি পেয়েছেন? আজকেও আমি সেবা পেয়েছি। তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাকে দেখে গেছে, বলে না এমার্জেন্সি এটা, আমার বাচ্চার ঠান্ডা লেগে এবং খুবই জ্বর, হ্যাঁ, কফ, সর্দি, পায়খানা হচ্ছিল। ডাক্তার দেখেছে, মানে এমার্জেন্সি কেসেই দেখেছে। এমার্জেন্সি থেকে দেখে যাচ্ছে। ধন্যবাদ আসার জন্যে। তবে এখানে ইএসআই এর সম্পূর্ণ 100% সবাই আসেনি। কিছু জনের মনে হচ্ছে যে কি হবে এটা করে, সংগ্রাম করে কি হবে, 7 দিন পর আমরা আবার নিজেদের কাজে জয়েন করব, কোনো ফলাফল হবে কিনা। কিন্তু এই জিনিসটা মনে রাখুন, এটা কিন্তু রাস্তায় হয়নি, এটা একটা মেয়ের সাথে হয়েছে যে অন ডিউটি ছিল। অন ডিউটি আমরাও থাকি রাতের বেলা, এটা যে কারোর সাথে হতে পারে, একটা ইন্টার্ন থেকে শুরু করে একটা প্রফেসর পর্যন্ত। তো আমরা সবার সাপোর্ট চাই, শুধু ইন্টার্ন, ইউজি বা পিজির এটা নয়, সবার সাপোর্ট চাই। এই সাপোর্টের মাঝখানে যদি কোনো উঁচু মাথাও মাঝখানে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। ওই মাথাকে এক্সপোজ করা হবে যে আমাদের আন্দোলনকে কিন্তু ওনারা বাধা দিচ্ছে। আর আমাদের লড়াই কিন্তু 100% একদম জেনুইন লড়াই। আমরা একটা মেয়ের জন্য লড়ছি, যার সাথে অনেক বাজে কাজ হয়েছে। এটা কেউ ডিসাইড করে না। We want justice. মহিলারা কোনো শেপ নয়, তার জন্যেই সবাইকে, শুধু ডক্টর নয়, সব ক্যাটাগরি কিন্তু প্রত্যেক হসপিটালেরই, শুধু ইএসআই নয়, প্রত্যেক হসপিটালেরই তাদের একটা সেফটির ব্যবস্থা। তো আমার প্রথম প্রশ্ন ছিল, তুই কেন যাচ্ছিস? ঠিক আছে, তো ডিউটি তো আছে, যেতে তো কাউকে হবেই একটা। তবে কালকে সারা রাত ডিউটিতে যে প্রশ্নটা আমার মনের মধ্যে ছিল, ডিউটি করেছি তা সত্ত্বেও সেই প্রশ্নটা ছিল হচ্ছে যে কালকে যদি আমার সাথে কিছু হয় আমারই কলেজে ডিউটি করার সময়, তখন কি আমারই বন্ধুরা বা আমারই কলিগরা আমার অটোপসি রিপোর্টকে জালি করবে? যাদের সঙ্গে আমি এখন কাজ করছি, যাদেরকে আমি এখন ভরসা করছি, কালকে কি তারা আমার অটোপসি ট্যাম্পারিংয়ের পার্ট হতে পারে? তো কোনো ওয়ার্কারেরই কোনো দিনও, ডাক্তার বলে না, হাসপাতাল বলে না, যে কোনো কোথাও দুনিয়াতে এই ভয় নিয়ে কোনো দিন কাজ করা উচিত না যে সে যাকে ভরসা করে কাজ করছে, যাদের সাথে কাজ করছে, তারা এক সময় তার মার্ডার বা রেপকে লোকানোর একটা পার্ট হতে পারে। আরজিকরে যে জঘন্য একটা ঘটনা ঘটে গেছে, সেটার প্রতিবাদ হিসাবে আমরা কালকে ক্যান্ডেল মার্চ করেছি। আজকে আমরা প্রোটেস্ট মার্চে আজকে বেহালা চৌরাস্তা অব্দি যাচ্ছি। তারপরে কলেজ স্কোয়ার থেকেও আর একটা মার্চ আছে, যেটা প্যান বেঙ্গল যে কলেজগুলো আছে তারা মার্চ করবে টুয়ার্ডস আরজিকর। এখন আমাদের দাবিগুলো এখনও খুবই ক্লিয়ার, খুবই ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, যে শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে গিয়ে জাস্টিস মানে যেটা পোস্টমর্টেম রিপোর্ট, এখন অবধি পোস্টমর্টেম রিপোর্টকে পাবলিশ করা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে যারা কালপ্রিট, এই যে ইনজুরিগুলো ঘটেছে, এটা একমাত্র একটা মানুষ ঘটায়নি, এটা কিন্তু 2 থেকে 3 জনা জড়িত আছে। আর এই যে এত লুকানোর প্রচেষ্টা করছে,
সরকার এত লুকানোর প্রচেষ্টা করছে। যদি একটা সিভিক ভলেন্টিয়ারকেই ধরতে হতো তাহলে এত চিল্লামিল্লি, এত চিৎকার, এত আন্দোলন এগুলোর প্রয়োজন হতো না। যদি আজকে যারা ওয়েল কানেক্টেড মানুষজন যদি এইগুলো না করে থাকতো, পলিটিক্যালি মোটিভেটেড লোকজন যদি না করে থাকতো, আমার মনে হয় না সন্দীপ ঘোষ এত দেরি করতো এসে প্রিন্সিপাল মানে নিজের ঘরে না বসে সে নিজে এসে বলতো যে আমি দাঁড়িয়ে থেকে আমি তদন্ত করব আর এটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে। এইগুলো আমরা প্রথম থেকেই দেখেছি। পুলিশও বলেছে যে ওটা হচ্ছে গিয়ে একটা সুইসাইড, তারপরে আরও নানা রকম বিবৃতি এসছে যে আমার যে বোনটা যে ধর্ষিতা হয়েছে সে নাকি মদ্যপ অবস্থায় ছিল, সে নাকি সাইকোটিক ছিল। এই সব জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি না। আর হচ্ছে গিয়ে এর যে তদন্ত, যেটা ময়না তদন্ত হয়েছে, সেটার রিপোর্ট আমাদের দ্রুতভাবে দরকার। আর হচ্ছে গিয়ে কালপ্রিটস যারা আছে তাদেরকে চিহ্নিত করা আর মানে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আর তার সাথে সাথে তো স্পন্টেনিয়াস যে দাবিগুলো আছে ওইগুলো থাকবেই, যেরকম সিকিউরিটি ইস্যুস, তারপরে টয়লেট থানায় যেগুলো আছে ওগুলো থাকবে। কিন্তু মেন দাবি আমাদের এখন অবধি এগুলোই আছে। শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ আর তারপরে সে অন্য জায়গায় গিয়ে একটা জয়েন করে বসবে, তারপরে একটা দ্বিতীয় আর্জিকর তৈরি হবে, সেটা আমরা হতে দেব না। দেখুন, আমি একটি বিভাগীয় প্রধান, কিন্তু যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একজন ডাক্তারি ছাত্র এবং ডাক্তারের উপর কোনো মতে মেনে নেওয়া যায় না এবং তার তীব্র প্রতিবাদ চাইছি। আমরা চাইছি যে আসল দোষী খুব দ্রুত ধরা পড়ুক এবং তিনি জাস্টিস পাক। আমরা সেই জন্য সমস্ত জুনিয়র ডাক্তার, পিজিটি প্রত্যেকের এই আন্দোলনকে আমরা সমর্থন করছি এবং যাতে মৃতার আত্মীয়দের সম্পূর্ণভাবে সমবেদনা জানাচ্ছি এবং যাতে এইটা খুব দ্রুত নিষ্পত্তি হোক। আমরা শুধু জোকা ইএসআই নার্সেস অ্যাসোসিয়েশন নয়, অল ওভার ইন্ডিয়াতে আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে এবং আমরা সবাই নার্সেস ফেডারেশন থেকে এটা এগেনস্টে আমরা লড়াই করব। এটা আজকে একজন পিজিটির সাথে হয়েছে, কাল এটা হতে পারে অন্য যে কোনো মেডিকেল টিমের যে কোনো ফিমেল পার্সনের সাথে। সেই জন্য এই যুদ্ধ আমাদের চলবে। আমরা প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না দোষী আমাদের ধরা পড়ছে এবং এটার একটা ট্রান্সপারেন্সি, এই কেসের আমরা ট্রান্সপারেন্সি চাই এবং দোষী যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা এই প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব।